তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো যারা এই চ্যানেলে নতুন আছেন সবার আগে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কেননা এক্ষুনি আপনাদেরকে আমি দিতে চলেছি একটা বিগ ব্রেকিং আপডেট 2020-22 যারা বিএড ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য। আলটিমেটলি তাদের জন্য একটি গুড নিউজ চলে এসেছে, কিন্তু তার মধ্যে রয়েছে একাধিক জটিলতা, একাধিক প্রবলেম তার মধ্যে লুকিয়ে রয়েছে। তো কি কি সেই বিষয়গুলি নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো WPUTTPA বিএডের রেজিস্ট্রেশনের নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো আপনারা অনেক দিন ধরেই প্রশ্ন করছিলেন যে কবে আমাদের রেজিস্ট্রেশনের নোটিফিকেশান দেবে দাদা, কবে আমাদের রেজিস্ট্রেশনের নোটিফিকেশান, কবে এক্সামের নোটিফিকেশান আসবে। তো আজকে চলে এসেছে। তো দেখিয়ে দেবো আপনাদের কী কী বলা হচ্ছে। তো এখানে সমস্ত কলেজের প্রিন্সিপাল, টিআইসি এবং অ্যাফিলিয়েটেড কলেজ যারা ইনক্লুডিং রয়েছে এই WPUTTPA এর আন্ডারে এবং WPUTTPA এর আন্ডারে যে বিএড সেকশনটা রয়েছে তাদেরকেও বলা হয়েছে যে এখানে রেজিস্ট্রেশনটি হবে অনলাইন মোডে, অর্থাৎ অনলাইন মোডে যেটা হবে সেটা হচ্ছে কলেজ অনলাইন মোডে করতে পারবে বা ইনস্টিটিউশন, স্টুডেন্টসরা কিন্তু নয়। এক এক করে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরে আমি এবার নিয়ে চলে এসেছি। দেখুন, ডেট অফ সাবমিশন কবে, 8/7 থেকে শুরু করে 14/7-এর মধ্যে পুরো এই রেজিস্ট্রেশনের যে প্রসিডিওরটি কমপ্লিট করতে হবে, যেটা এক প্রকার বলতে গেলে ইউনিভার্সিটির যে আন্ডারে কলেজগুলো রয়েছে তাদের কাছে একটা পাহাড় প্রমাণ চাপ। কেন পাহাড় প্রমাণ চাপ, স্টেপ বাই স্টেপ আপনাদের আমি বলতে চলেছি। প্রথমত, এই প্যান্ডেমিক সিচুয়েশনে স্টুডেন্টসরা যেখানে লকডাউনের মাঝখানে বাড়ি থেকে বেরোতে পারছে না বা বিধিনিষেধের মধ্যে, সেই সময় স্টুডেন্টসদেরকে কিন্তু কলেজে সশরীরে উপস্থিত হয়ে এই রেজিস্ট্রেশনের জন্য ফিল করতে হবে। এটা ইউনিভার্সিটির পক্ষ থেকে এমন একটা ডিসিশন চলে এলো এবং যেটা 5 থেকে 6 দিনের মধ্যে কমপ্লিট হবে, আর একদমই বেশি টাইম নেই। তো এতদিন ইউনিভার্সিটি এই কাজটি কমপ্লিট না করিয়ে দিনের পর দিন দেরি করে করে এমন একটা সিচুয়েশন তৈরি করে ফেলেছে যেটা কলেজ এবং স্টুডেন্টস উভয়ের কাছেই কিন্তু একটা যথেষ্ট চাপের বিষয়। তো এখানে বলবো আপনাদের, দেখুন এখানে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম আপলোড ফিল্ড ইন দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম উইথ অরিজিনাল সিগনেচার। আপনাদের অরিজিনাল সিগনেচার লাগবে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মে। এখান থেকে প্রুভ হচ্ছে যে আপনাদেরকে কলেজে যেতেই হবে এবং অফলাইন মোডে আপনাদেরকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। যে ইনস্টিটিউশন বা আপনার কলেজ তারা অনলাইনে ফিল করবে, কিন্তু আপনাদেরকে কিন্তু ওখানে উপস্থিত থেকেই এই রেজিস্ট্রেশন ফর্মটিতে সিগনেচার করতে হবে, যেটা দেখুন 80 থেকে 100 কেবির মধ্যে। নেক্সট দেখুন, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডের ফটোকপি 80 থেকে 100 কেবি। এটা প্রত্যেকটা কিন্তু এই যে ইনস্টিটিউশন রয়েছে এনাদেরকে এটা কিন্তু স্ক্যান করতে হবে। সুতরাং এক একটা ক্যান্ডিডেটের এতগুলো করে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড, তারপর এতগুলো ক্যান্ডিডেটকে রেজিস্ট্রেশন করানো, এটা কিন্তু মুখের কথা নয়। তার মধ্যে এই সিচুয়েশানে দেখুন, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট, গ্র্যাজুয়েশন পার্ট 1, পার্ট 3, পার্ট 2, পার্ট 3 এবং সমস্ত সেমিস্টার, যারা সেমিস্টারের ক্যান্ডিডেট রয়েছেন সমস্ত মার্কশিট এখানে নিয়ে যেতে হবে। শুধু কিন্তু ফাইনাল মার্কশিট নিয়ে গেলে চলবে না, পার্ট 1, পার্ট 2ও নিয়ে যেতে হবে, পার্ট 3ও নিয়ে যেতে হবে। এটা 100 কেবি থেকে 80 থেকে 100 কেবির মধ্যে করতে হবে। এবং কনভার্সন সার্টিফিকেট আপনাদের লাগবে যারা CBCS ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি যারা মাস্টার্স করেছেন বা পিজি তাদের জন্য পার্ট 1, পার্ট 2 ফর অল সেমিস্টার যারা রয়েছেন তাদের সমস্ত সেমিস্টার, এবং পার্ট 1, পার্ট 2 যাদের রয়েছে তাদের এখানেও আপনাদেরকে একটি কনভার্সন সার্টিফিকেট আপলোড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি বিএড মার্কশিট, এটা এমএডদের জন্য। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি SC ST PWD OBC অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের এখানে আপনাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি বা স্ক্যান কপি দিতে হবে, এটাও 80 থেকে 100 কেবি। সুতরাং এটা কিন্তু যথেষ্ট চাপের একটা বিষয়। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ আধার কার্ড, সুতরাং এখান থেকে আপনারা দেখিয়ে নিতে পারছেন কী কী নিয়ে আপনাদেরকে যেতে হচ্ছে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মাইগ্রেশন সার্টিফিকেট, অর্থাৎ মাইগ্রেশন সার্টিফিকেট এখানে আপনাদের আপলোড করতে হবে। ডেপুটেটেড যদি থাকেন তাহলে আপনাদের DI পারমিশন যে জয়নিং লেটার রয়েছে সেটা এখানে দিতে হবে। এবং আদার ডকুমেন্টস দেখুন কি কি লাগবে, যদি রেজিস্ট্রেশন ফর্ম কারেকশনের জন্য কিছু লাগে, ম্যারেজ সার্টিফিকেট, এফিডেভিট অফ ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটাও কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে যদি আপনি আপনার সারনেমের কোনো চেঞ্জেস করতে চাইছেন বা কোনো কিছু। মাইগ্রেশন সার্টিফিকেট টু বি সাবমিটেড অরিজিনাল হোয়েন নোটিফাইড বাই দ্য ইউনিভার্সিটি, যখন ইউনিভার্সিটি বলবে এই অরিজিনাল সার্টিফিকেটটা আপনাদেরকে সাবমিট করতে হবে, তার আগে এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদেরকে সাবমিট করতে হচ্ছে। নেক্সট দেখুন, এখানে বলা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য আপনাদের 500 টাকা করে চার্জ লাগবে পার স্টুডেন্ট। ঠিক আছে, এটা আপনারা দেখে নিলেন। যে সমস্ত ক্যান্ডিডেটরা আগেরবার রেজিস্টার্ড ছিলেন তাদের চার্জ লাগবে না।
তাদেরকে তাও এটা ফিল করতে হবে, কিন্তু সেই অনুযায়ী আপনাদেরকে যাবতীয় ডকুমেন্টসগুলো ফিল করতে হবে। এবং এখানে বলা হয়েছে লেট ফাইন, যদি ওই টাইমের মধ্যে আপনারা এটা সাবমিট করতে না পারেন, রেজিস্ট্রেশনটা না করতে পারেন, 200 টাকা আপনাদেরকে লেট ফাইন দিতে হবে। এই টোটাল প্রসিডিওরটা কলেজ আপনাদের জন্য করে দেবে, কিন্তু আপনাদেরকে সেখানে উপস্থিত হতে হবে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে অফলাইন মোডে। লাস্ট ডেট অফ পেমেন্ট রেজিস্ট্রেশন ফি এটা হচ্ছে 15 তারিখ, কিন্তু এটা আপনাদের জন্য নয়, এটা হচ্ছে কলেজের জন্য। আপনাদের কিন্তু 14 তারিখের মধ্যে সমস্তটা কমপ্লিট করে দিতে হবে কলেজের কাছে গিয়ে। যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি আপনাদের কিন্তু সুবিধা রয়েছে। এবার বিষয়টা হলো যে অনেকের বক্তব্য ছিল যে মাইগ্রেশন লাগবে কিনা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে মাইগ্রেশন আপলোড করতে হবে। এটা আপনারা কলেজের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, যাদের মাইগ্রেশন থাকবে না তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে। তো এইটা গেল পুরো বিষয়। এখন অনেকটাই কম সময় এখানে দেওয়া হয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকে, সুতরাং এর থেকে বলাই যায় যে এই 14 তারিখের মধ্যে যদি আপনাদের রেজিস্ট্রেশন পুরোপুরি ফিল হয়ে যায়, তাহলে জুলাইয়ের লাস্ট উইক অথবা অগস্টের ফার্স্ট উইক নাগাদ আপনাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সাম হতে পারে। এবার চলে যাব সরাসরি বর্ধমান ইউনিভার্সিটিতে। বর্ধমান ইউনিভার্সিটির কোনো খবর নেই। WBUTTP এর আন্ডারে যে কলেজগুলো রয়েছে তারা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন শুরু করে দেবে, কিন্তু বর্ধমানের এখনও কোনো খবর নেই। 23 তারিখেও সেখানে ফাইনাল যে মেরিট লিস্ট বা ফাইনাল লিস্ট পাবলিশ হয়েছে। তাহলে বর্ধমান ইউনিভার্সিটি আর কবে এই রেজিস্ট্রেশন করাবে বা পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে হস্তক্ষেপ করবে? এত দেরি যদি করা হয় তাহলে স্টুডেন্টসগুলোরও বা কী হবে সেটাও কিন্তু একবার ভেবে দেখা দরকার। সমস্ত বিএড ক্যান্ডিডেটদের পক্ষ থেকে রিকোয়েস্ট জানাচ্ছি ইউনিভার্সিটি অবিলম্বে এই কাজগুলি স্টার্ট করে দিক, নাহলে বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে নানান সমস্যার মধ্যে স্টুডেন্টসরা যাচ্ছে, সেই আপডেটগুলো একের পর এক দিয়ে দেওয়া হোক। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, আশা করি আপনাদের হেল্প করতে পারলাম ইনফরমেশন দিয়ে। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।